লজ্জা করে না? বাপের ঘরে বসে বসে খাস, আমারই তো লজ্জা করে। তোর মতন জোয়ান পোলা থাকতে আমি খাটতে খাটতে মরে যাই, আর তুই বাপের ঘরে বয়ে বয়ে খাস। গ্রামের যত পোলা পাইন আছে সব পড়ালেখা করে চাকরি বাকরি করতেছে, আর তুই লেখাপড়া শিক্ষা বাপের ঘরে বয়ে বয়ে খাস। তোর তো লজ্জা করা উচিত। আব্বা আমি ভাত খাইতে বইছি, তাই বলে তুমি এমনি প্লেটটা লাথি দিয়ে ফেলাই দিবা? ভাত লাথি দিয়ে দিছি, তোমারও তো দেই নাই। তোর মতো গুলাঙ্গার আমার এই বাড়িতে থাকা নাই। যা বাইরে, আমি আজকে তো ভুলে যাবো তুই আমার ছেলে। যা বাইরে, আমার বাইরে। তোর মতো ছেলে আমি তেজ্যপত্র করে দেবো। ও আমি বুঝছি, আমি বাড়িতে থাকি তো এটা তোমার সহ্য হয় না। তুমি চাও আমি বাড়ি থেকে বাইরে যাই? বাইরে যাইতাছি, এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাবো আমি। তুমি কি শুরু করছো বাবা ভাইয়ার সাথে এটা? এই তুই চুপ কর। ভাইয়া আই দাঁড়াও, কোথায় যাইতেছো তুমি? থাকুম না বাড়িতে, ঢাকা চলে যাইতাছি। ঢাকা যাও মানে? কেন? বাপের ঘরে বসে বসে খাই, বাপে এটা পছন্দ করে না। তুমি কি বলতেছো? তুমি ঢাকা গেলে আমার কি হবে? তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। আর তাছাড়া বাসা থেকে আমার জন্য ছেলে দেখতেছে। আমি কি করুম? আমি তো বেকার। তার থেকে ভালো তোমার বাপে যার লগে বিয়া ঠিক করছে তারাই বিয়ে করো। তার মানে তুমি আমার ভালোবাসো না? আচ্ছা শোনো, এক কাজ করো, তুমি ঢাকা যাও, গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার ব্যবস্থা করো। তুমি তাড়াতাড়ি কিছু একটা কইরা আসো, নাইলে আমার কিন্তু অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, তুমি এই টাকাগুলো রাখো, ধরো, আমি তোমার আরো টাকা পাঠাবো। হ্যাঁ, এই আল্লাহর দুনিয়ায় কোথাও ঠিকম না, কোথাও না কোথাও ব্যবস্থা হইব। তুমি চিন্তা করো না, আমি তোমার লেগে ফিরে আসুম, তোমারই বিয়ে করুম। তুমি অপেক্ষায় থাইকো, সাবধানে থাকো। ভালো থাইকো। হ্যাঁ, অটো যাবে? আচ্ছা দেখো ভাই, আমার খুব জরুরি একটা মিটিং, তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ জি চলো স্যার, না। জি। আয় হায়, স্যার দেখি ব্যাগ রেখে গেছে। দেখি তো ব্যাগে কি আছে। এতগুলো টাকা, এই টাকা দিয়ে আমার ভাগ্য বদল হয়ে যাব। না না, এটা তো অন্য মানুষের টাকা, এই টাকার পর লোভ করা আমার ঠিক না। যাই, স্যারের ব্যাগটা দিয়েই। স্যার একটু ভিতরে যাইতে হইব। কার কাছে? একটু আগে একটা নীল শার্ট পরে একটা স্যার গেল না এদিক দিয়ে, ওই স্যারের কাছে যাইতে হবে। কিসের জন্য? দরকার আছে। লঙ্গি মঙ্গি পয়রা ভিতর যাবি? এটা কি নরমাল অফিস পাইছিস বেটা? এটা কর্পোরেট অফিস, যারা তারে ঢুকানো জানা। যা ভাই অনেক দরকার, আপনারা সবকিছু বলা যাবে না, আমার যাইতে হবে ভিতরে। আমারে না বলে তাহলে যাই ভাই, চালাইতে যা। ভাই একটু যাইতে দেন না। এবার কিন্তু তোর মাথায় বাড়ি দিমু। যা ফট। কি হয়েছে, এখানে চিল্লাচিল্লি কেন? স্যার দেখেন টুকাই মুকাই কোথা থেকে। এই যে স্যার, এই যে আপনার ব্যাগটা স্যার আমার অটোতে ফেলে রেখে আসছিলেন। আরে এই ব্যাগটা আমি অটোতে ফেলে রেখে এসেছি। জি স্যার। শিট, আমি একদম ভুলে গিয়েছিলাম। স্যার আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ঢোকার জন্য, উনি আমাকে ঢুকতে দিচ্ছে না, বরং ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আচ্ছা, তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? জি স্যার, আমি অটোতে দেখছিলাম স্যার, মানে অনেক ওই যে বিদেশি যে ইউএস ডলারগুলো আছে ওইগুলো স্যার, মিনিমাম 1 কোটি টাকা হবে স্যার। তুমি এতগুলো ডলার দেখেও তোমার নিতে ইচ্ছা করলো না? কি বলেন স্যার, এগুলো তো আপনার টাকা স্যার, এগুলোর উপর যদি আমি লোভ করি স্যার তাহলে তো জিনিসটা ঠিক হলো না, তাই না? এখনো পৃথিবীতে তোমার মতো মানুষ আছে? আচ্ছা, তুমি পড়াশোনা করোনি কখনো? জি স্যার, আমি অনার্স কমপ্লিট করছি। অনার্স কমপ্লিট করেছো? অনার্স কমপ্লিট করে তুমি ইজি বাইক কেন চালাচ্ছ? কি করব স্যার, পেট তো চালাইতে হবে, তাই না? আচ্ছা, তোমার সার্টিফিকেটগুলো আছে? জি স্যার, বাসায় আছে। ঠিক আছে, কালকে সকালবেলা প্যান্ট পরে শার্ট পরে আমার অফিসে চলে আসবে সার্টিফিকেটগুলো নিয়ে, ঠিক আছে? জি স্যার। তুমি আমার অফিসে জব করবে। তোমাকে যদি 50,000 টাকা স্যালারি দেওয়া হয় চলতে পারবে না? কি বলেন স্যার, 50,000 টাকা? তোমার মতো মানুষকে
মনে হয় আরও বেশি দিতে পারলে ভালো হতো। আমি তোমার মতো মানুষেরই সন্ধান করছি। ঠিক আছে ভাইয়া, আমার একটা জরুরি মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি, কালকে চলে আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।